জাহান্নামীরা যখন আগুনে প্রবেশ করবে তখন তাদের অবয়ব ও আকৃতি হবে অবিশ্বাস্য রকম বিশাল। এই বিশালত্বের উদ্দেশ্য হল তাদের শরীরের প্রতিটি কোষে যেন আগুনের দহন ও শাস্তির তীব্রতা আরো বেশি অনুভূত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে একজন কাফিরের এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব হবে একজন দ্রুতগামী সওয়ারির 3 দিনের রাস্তার সমান। সহিহ মুসলিম। জাহান্নামে কাফিরের একটি দাঁত হবে উহুদ পাহাড়ের সমান এবং তার গায়ের চামড়া হবে 3 দিনের রাস্তার সমান পুরু। মুসলিম, মুসনাদে আহমদ। শরীর যত বিশাল হবে আগুনের দহন ও লোহার মুগুরের আঘাত তত বেশি জায়গা জুড়ে অনুভূত হবে। এটি যন্ত্রণাকে বহু গুণ বাড়িয়ে দেওয়ার একটি মাধ্যম। শরীর পাহাড়ের মতো বিশাল হওয়া সত্ত্বেও তারা আগুনের সামনে হবে অত্যন্ত অসহায়। জাহান্নামের আগুন শুধু শরীরকে পুড়িয়ে দেবে না, প্রতিবার চামড়া ঝলসে গেলে আল্লাহ সেই চামড়া আবার নতুন করে সৃষ্টি করবেন, যাতে শাস্তির স্বাদ এক মুহূর্তের জন্যেও কমে না যায়। আল্লাহ বলেন, যখনই তাদের চামড়া পুড়ে যাবে আমি তা পরিবর্তন করে অন্য চামড়া বানিয়ে দেব, যাতে তারা শাস্তি আস্বাদন করতে থাকে। সূরা আন-নিসা 56। জাহান্নামীরা যখন তৃষ্ণায় চিৎকার করবে তখন তাদেরকে পানি নয়, দেওয়া হবে ফুটন্ত পুঁজ ও গলিত তামার মতো তরল। আল্লাহ বলেন, তাদেরকে পান করতে দেওয়া হবে এমন উত্তপ্ত পানি যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দেবে। সূরা মুহাম্মদ 15। কল্পনা করুন, যে মুখ একদিন অহংকারে ভরা ছিল সেই মুখ আগুনে গলে ঝুলে পড়বে। আল্লাহ বলেন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে বিকৃত মুখে থাকবে। সূরা আল মুমিনুন 104। আর তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যা শুধু চামড়া নয়, ভেতরের সমস্ত অঙ্গ গলিয়ে ফেলবে। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি, যার দ্বারা তাদের পেটের ভেতর যা আছে এবং তাদের চামড়া গলিয়ে দেওয়া হবে। সূরা আল হজ আয়াত 19-20। সেখানে মৃত্যু আসবে প্রতিটি দিক থেকে, কিন্তু মৃত্যু হবে না। মানুষ চাইবে শেষ হয়ে যেতে, কিন্তু শেষ হওয়ার সুযোগও থাকবে না। আল্লাহ বলেন, তার কাছে 4 দিক থেকে মৃত্যু আসবে, কিন্তু সে মরবে না। সূরা ইব্রাহিম আয়াত 17। এই বর্ণনাগুলো আমাদের সতর্ক করে যে দুনিয়ার সামান্য আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না, অথচ পরকালে এই বিশাল শরীরের ওপর জমানো সেই ভয়াবহ আযাব কিভাবে সহ্য হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়াবহ শাস্তি থেকে হেফাজত করুন। আমিন।